নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কৃষ্ণা মনস্বী নিরামিষ রান্নাবান্নায় সকলকে স্বাগত জানাই। এই গরমে কিন্তু আম তেল খেতে কে না ভালোবাসে, তাই না? এই গরমে প্রতিটা ঘরেই কিন্তু আম তেল বানিয়ে রাখা হয়, কারণ এখন কাঁচা আমের সিজন। বর্ষাকালে সেই তেল দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আজকে আপনাদের সাথে সেই আম তেলের রেসিপি শেয়ার করতে চলে এলাম। এই আম তেলটা কীভাবে আমি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে বলে রাখি, আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে সমস্ত ধরনের নিরামিষ রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন পারফেক্ট আম তেল কী করে বানাবেন সেই রেসিপিটি দেখে নেওয়া যাক। আম তেল বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আম নিয়েছি। এটা কাঁচা মিঠে আম, আপনারা যে কোনো আম নিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। তো আমগুলোর বোটাগুলো আমি কেটে ফেলে দিয়ে খোসা সমেতই আমগুলোকে আমি কেটে নেব। তো খোসা সমেত এরকম স্কোয়ার ফিট করে আমি আমগুলোকে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা বড় সাইজে কিভাবে আমটা কেটেছি। তো এইভাবে আমি আমগুলোকে কেটে নিয়েছি আর ভিতরে কুশিটাকে ফেলে দিয়েছি। এবার কাটা আমগুলোকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, কেন প্লেটের মধ্যে মশলা মাখানো সম্ভব নয়। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে আমি 1 টিস্পুনের একটু কম নুন, আর এখানে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কারই গুঁড়ো। এবার খুব ভালোভাবে এগুলো আমের সাথে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা আমের গায়ে মশলাটা খুব ভালোভাবে লাগে। তো এখানে খুব ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেছে। এবার একটা চুপড়ি বা জালতির সাহায্যে এগুলোকে আমি রোদে দেব। এখানে আমি একটা স্টিলেরই চুপড়ি নিয়েছি, মানে এটাকে ঝাঁঝরি বলে আমাদের এখানে। তার মধ্যে আমি এগুলোকে এরকমভাবে দিয়ে রোদে দিচ্ছি। তো আমগুলো আমি এখানে পুরো ঝাঁঝরিতে সাজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একদিন চড়া রোদেতে রেখে দেব, যাতে আমের যে ময়েশ্চারাইজারটা সেটা চলে যায়। আমের এই ময়েশ্চারাইজারটা থাকলে কিন্তু আম তেলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা রোদে যদি খুব ভালোভাবে একটু শুকিয়ে নেওয়া যায়, তাহলে আম তেল কিন্তু ভালোভাবে 1-1.5 বছর কোনো কিছু হয় না, যদি ঠিকঠাকভাবে রোদে দেওয়া হয়। তো এখানে আমি সব সাজিয়ে নিয়েছি, এটাকে এবার আমি রোদে দিচ্ছি। তো এই চড়া রোদের মধ্যে পুরো সকাল থেকে বিকাল পর্যন্ত এগুলো একদিন আমি রোদ খাইয়ে নেব। হাফ বেলা রোদ খাওয়ানোর পর এটা আমি একটা কাঠের জায়গায় ট্রান্সফার করে দিয়েছি, কারণ আম থেকে যে লিকুইডটা বেরোচ্ছিল সেটা স্টিলের জায়গায় টানতে পারছিল না, তাই আমি এটা কাঠে করে নিয়েছি। এবার এখানে আমি একটা কাঁচের পাত্র নিয়েছি, পরিষ্কার শুকনো কাঁচের পাত্র নিতে হবে, যাতে জল না থাকে। কাঁচের পাত্রতেই রাখবেন, তাতে ভালো থাকবে। আর আমগুলো ঠিক এরকমভাবে শুকনো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়ে গেছে। আমের ময়েশ্চারাইজারটা কিন্তু এর মধ্যে আর নেই। এবার এই আমগুলো আমি কাঁচের বয়ামের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কাঁচের বয়ামে রাখার চেষ্টা করবেন, কারণ প্লাস্টিকের জায়গায় আম তেল কিন্তু একটা তেল চিটে গন্ধ চলে আসে, ভালো থাকে না, কিন্তু কাঁচের বয়ামে সম্পূর্ণ ভালো থাকে। তো এবার এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, গরম করে ঠান্ডা করে নিয়েছি, এইটা আমি আমের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আপনাদের বলি, এই তেলটা গরম করে ঠান্ডা করে কেন আমে দিচ্ছি, যাতে আম তেলটা বহুদিন পর্যন্ত ভালো থাকে, এটা যাতে কোনো তেল চিটে গন্ধ না আসে, খারাপ না হয়ে যায়। তাই তেলটাকে গরম করে আমি এর মধ্যে দিলাম। কাঁচা তেল দিলে কিন্তু সেটা তেল চিটে গন্ধ চলে আসে। ব্যাস, এর মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করব। সেই মশলাটা কিভাবে বানাবো সেটা এবার দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে এখানে আমি বয়ামের মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমের মধ্যে। এবার এখানে যে মশলাটা আমি স্পেশাল মশলাটা ভাজবো সেটা একবার দেখে নিন। এখানে আমি 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন মৌরি, 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন জোয়ান, আর সামান্য একটু মেথি, আর 1/2 টিস্পুন নিয়েছি কালো সর্ষে। মেথিটা আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, নাহলে বেশি দিলে তেতো হয়ে যাবে। এই মশলাগুলো এবার আমি ভেজে নেব। তো এখানে প্যানের মধ্যে আমি প্রথমে গোটা জিরে, গোটা ধনে, আর এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা মৌরিটা, আর শুকনো লঙ্কা, আর জোয়ানটা, আর মেথিগুলো প্রথমে দিয়ে এগুলোকে ভাজবো। একদমই লো ফ্লেমেতে ভাজতে হবে, 30 সেকেন্ড মতো এটাকে আমি লো ফ্লেমেতে ভেজে নিচ্ছি। তো এরকম প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নুন আর সর্ষেটা অ্যাড করব। নুন আর সর্ষেটা দিয়ে দিলাম।
সর্ষেটা লাস্টে দিলাম, কারণ সর্ষে বেশি ভাজলে কিন্তু একদমই তেতো হয়ে যায়। আর নুনটা একটু পরে দিলাম যাতে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়। তো নুন আর মশলাটা ভালোভাবে আমি 1 মিনিট ভেজে নিয়েছি। যে কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এবার এটাকে আপনারা শিলেও বাটতে পারেন, মিক্সিতেও বাটতে পারেন, তবে আমি এটাকে মিক্সিতে বাটবো, তাই একটু ঠান্ডা করে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে গেছে, মিক্সার জারের মধ্যে ঢেলে এটাকে আমি একদম মিহি পেস্ট করব না, একটু দানা দানা পেস্ট করব। তো এই যে গুঁড়ো করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম কিন্তু পাউডার ফর্মে আমি গুঁড়ো করিনি, কিছুটা দানা দানা আছে। এবার এই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি আম তেলের মধ্যে। সম্পূর্ণ মশলাটাই আমি তেলের মধ্যে দিচ্ছি। এই সিক্রেট মশলাটা দেওয়ার কারণেই কিন্তু পারফেক্ট আম তেলের স্মেলটা আসে, পারফেক্ট আম তেলটা তৈরি হয়। আর তেলটা অবশ্যই ঠান্ডা করে বয়ামে দেবেন, নাহলে কিন্তু কাঁচের জার ফেটে যেতে পারে। এবার মশলাটা আমের সাথে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছে একটা চামচের সাহায্যে। তো এখানে আম তেল আমাদের পুরোপুরি রেডি। এবার এয়ারটাইট কন্টেনার, মানে খুব ভালোভাবে মুখটা এঁটে রেখে দিতে হবে। এবার বলি সারা বছর এই আম তেলটা কিভাবে সংরক্ষণ করবেন। 7 থেকে 10 দিন চড়া রোদে সকাল থেকে বিকাল পর্যন্ত এই আম তেলটাকে রোদে দিতে হবে। অবশ্যই মুখের চাপাটা খুলে রোদে দেবেন, নাহলে মুখের চাপার যে ঘামটা সেটা যদি তেলে পড়ে তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যেতে পারে। তো ভালোভাবে মুখটা খুলে 7 থেকে 10 দিন চড়া রোদে দেবেন, তারপর মাঝে মাঝে রোদে দিলেই হবে। সারা বছর এই আম তেল ভালো থাকবে, একটুকু তেল চিটে গন্ধ ছাড়বে না, খারাপ হবে না। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে আরেকটা কথা বলে রাখি, যখন আম তেলটা আপনারা অনেকটাই ইউজ করে ফেলবেন তখন আবারও খানিকটা সর্ষের তেল গরম করে ঠান্ডা করে এই আম তেলের মধ্যে ঢেলে দেবেন, দিয়ে আবার একটু রোদে দিয়ে দেবেন। তাহলে কিন্তু আম তেল যেমন ছিল তেমনই থাকবে, আম তেল সারা বছর ধরে চলবে, কখনোই এই আম তেলটা শেষ হবে না। তবে ভুলেও কিন্তু কাঁচা সর্ষের তেলের মধ্যে দেবেন না, তাহলে আম তেলটা নষ্ট হয়ে যেতে পারে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সমস্ত ধরনের নিরামিষ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।